এটা আমাদের সময়ের অনেক আগে ঘটেছিল, একটি বিপর্যয়মূলক ঘটনা যা আমাদের পৃথিবীকে নতুনভাবে গঠন করেছিল। মহাকাশ থেকে একটি বিশাল বস্তু পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, পৃথিবীকে এক প্রজ্বলিত নরকে পরিণত করে এবং এটিকে অনুর্বর করে দেয়। জীবন এক বিশাল ধাক্কায় বিলুপ্ত হয়ে যায়, একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে। কিন্তু পৃথিবী সুস্থ হয়, জীবন ফিরে আসে এবং মানবজাতি পৃথিবীতে আধিপত্য বিস্তার করে। তবে মহাবিশ্ব পরবর্তী আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি প্রশ্ন উঠে আসে, মানবজাতি কি বিলুপ্তির মুখোমুখি একটি আঘাত থেকে বাঁচতে পারবে? এই ভিডিওতে আজ আমরা জানব কি ঘটে যদি পৃথিবী আবার একটি বিপর্যয়মূলক আঘাতের সম্মুখীন হয়, ঠিক সেই রকম যা একসময় ডাইনোসরের পুরো জনসংখ্যাকে নিশ্চিহ্ন করেছিল। চলুন খুঁজে বের করি, যদি এটি সত্যিই আমাদের জীবদ্দশায় ঘটে তাহলে কি হবে। মানবজাতি একটি মোড়ে দাঁড়িয়ে, অকল্পনীয় কল্পনা করা। চলুন ধরে নিই, আজ সেই দিন যখন সমগ্র মানবজাতি অকল্পনীয় চ্যালেঞ্জের মুখোমুখি। সৌরজগতের গভীর থেকে একটি ধূমকেতু পৃথিবীর সাথে সংঘর্ষের পথে। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা একমত, এই ঘটনাটি মানব ইতিহাসের বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয় হবে। ধূমকেতুটি অপ্রতিরোধ্য, এটিকে বিপদগামী করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আমাদের প্রস্তুত হতে হবে আঘাতের জন্য। মানবজাতি যখন অবশ্যম্ভাবী ঘটনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, পৃথিবী তার ইতিহাসে আরেকটি সংজ্ঞায়িত মুহূর্তের জন্য প্রস্তুত। সেই আঘাত। ধূমকেতুটি ইউকাতান উপদ্বীপে আঘাত করে, যেখানে ৬৫ মিলিয়ন বছর আগে একটি উল্কাপিণ্ড সংঘর্ষ ঘটেছিল। আঘাতের শক্তি পৃথিবীর পৃষ্ঠকে সূর্যের পৃষ্ঠের চেয়েও গরম গলিত শিলায় রূপান্তরিত করে। বিশাল সুনামি মহাসাগরে ঢেউ তুলতে থাকে, আকাশ থেকে আগুন ঝরে পড়ে এবং পৃথিবী অন্ধকারে ডুবে যায়। মানুষ তাদের নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছে এবং বিশৃঙ্খলার মাঝে বেঁচে থাকা ব্যক্তিরা তাদের ক্ষতির বিশালতার সাথে লড়াই করছে। পৃথিবী একটি নতুন অন্ধকার যুগে প্রবেশ করেছে। তাৎক্ষণিক প্রভাব। আঘাতের পরের দিনগুলোতে পৃথিবী অচেনা হয়ে যায়। সালফারিক গ্যাস এবং ধুলোতে বায়ুমণ্ডল আবদ্ধ হয়ে যায়, সূর্যের আলো ব্লক হয়ে পৃথিবীকে এক অনন্ত রাতের মধ্যে নিমজ্জিত করে। তাপমাত্রা হ্রাস পায় এবং অ্যাসিড বৃষ্টি মাটিকে বিষাক্ত করে তোলে। সূর্যের আলো না থাকায় খাদ্য শৃঙ্খল ব্যাহত হয়, গাছপালা মারা যায়, প্রাণীরা না খেয়ে মরে এবং বেঁচে থাকা কয়েকজন মানুষ খাদ্যের সন্ধানে সংগ্রাম করে। সূর্যের আলো ছাড়াই সবচেয়ে টেকসই বীজগুলো অঙ্কুরিত হয় কিন্তু মরে যায়। একটি রূপান্তরের মধ্যে পৃথিবী জমে যাওয়ায় ফাঙ্গি বেড়ে ওঠে। এই প্রাচীন জীবগুলি সূর্যের আলো প্রয়োজন করে না এবং মৃত জৈব পদার্থ ভেঙে পুষ্টি মাটিতে ফিরিয়ে দিয়ে সমৃদ্ধ হয়। কিন্তু বেঁচে থাকা ব্যক্তিদের জন্য দীর্ঘ শীতকাল নিষ্ঠুর। তাপমাত্রা অভ্যন্তরীণ স্থানে হিমাঙ্কের নিচে নেমে যায়। তাপমাত্রা কেবল উপকূলের কাছাকাছি সহনীয় থাকে। তাপমাত্রার তারতম্যের কারণে বড় বড় ঝড় সৃষ্টি হয়। মহাসাগরের কাছাকাছি থাকা সবচেয়ে নিরাপদ। মানব চেতনা। অকল্পনীয় ধ্বংসের মুখে মানবজাতির সবচেয়ে বড় শক্তি প্রকাশ পায়। মানব চেতনার স্থিতিস্থাপকতা, প্রিয়জনদের ক্ষতি, সভ্যতার পতন এবং এক উল্টে যাওয়া বিশ্বের কঠিন বাস্তবতার মধ্যেও বেঁচে থাকা ব্যক্তিরা অসাধারণ সাহস, উদ্ভাবন এবং সহানুভূতি প্রদর্শন করে। মানব চেতনার অন্যতম সংজ্ঞায়িত দিক হল অভিযোজনশীলতা। এই সংকটে বেঁচে থাকা ব্যক্তিরা নতুন যন্ত্র আবিষ্কার করে, পুরনো দক্ষতাগুলো মানিয়ে নেয় এবং তাদের আশেপাশের পরিবেশকে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে তোলে। মানুষ কেবল টিকে থাকার জন্য নয়, আবেগগত সমর্থনের জন্য একত্রিত হয়। খাদ্য, উষ্ণতা এবং গল্প শেয়ার করা বন্ধনগুলোকে শক্তিশালী করে এবং একটি উদ্দেশ্যের অনুভূতি প্রদান করে। এবং তারপর বেঁচে থাকার অপরাজেয় ইচ্ছা। অপার বাধার মুখোমুখি হয়ে মানবতার সামনে এগিয়ে যাওয়ার, ব্যথা সহ্য করার, পুনর্গঠন করার এবং আশা করার আকাঙ্ক্ষা তুলনাহীন। এবং মানব চেতনা উজ্জ্বল হয়ে ওঠে। প্রকৃতির স্থিতিস্থাপকতা। যদিও পৃথিবীতে জীবন প্রায় বিলুপ্ত, প্রকৃতি তার ধীর এবং স্থির পুনরুদ্ধার শুরু করে। যেখানে সূর্যের আলো না থাকা সত্ত্বেও ফাঙ্গি টিকে থাকে, ঠান্ডা সহিষ্ণু প্রাণীরা হাইবারনেশন থেকে বেরিয়ে আসে, জীবন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়। পৃথিবী আঘাতপ্রাপ্ত কিন্তু ভাঙা নয়, তার অবিশ্বাস্য পুনর্নবীকরণের ক্ষমতা প্রদর্শন করে। গাছপালা ভূমি পুনরুদ্ধার করতে শুরু করে, বীজ ছড়িয়ে পড়ে এবং অপ্রত্যাশিত জায়গায় অঙ্কুরিত হয়। প্রাণীরা নতুন নিচ খুঁজে পায়, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য বিবর্তিত হয়। এমনকি মহাসাগরগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়া সত্ত্বেও জীবনের ফিরে আসার লক্ষণ দেখায়, প্রবাল প্রাচীরগুলো ধীরে ধীরে পুনর্জন্ম লাভ করে এবং সামুদ্রিক প্রাণীরা তাদের পরিবর্তিত বাস্তুতন্ত্রে মানিয়ে নেয়। একটি নতুন সূচনা। মানবজাতি, যদিও আঘাতপ্রাপ্ত এবং ভেঙে পড়া, পুনর্গঠন শুরু করে। বেঁচে থাকা ব্যক্তিরা মহাসাগরের কাছে বসতি স্থাপন করে, যেখানে সম্পদ বেশি পরিমাণে পাওয়া যায়। ধীরে ধীরে প্রযুক্তি এবং সমাজ আবার উদ্ভব হতে শুরু করে। সহযোগিতা এবং ভাগাভাগি হবে মূল চাবিকাঠি। উপহার এবং জোটগুলো বেঁচে থাকা এবং সম্পদের অ্যাক্সেস নিশ্চিত করতে সাহায্য করবে।
পরবর্তী প্রজন্ম ধূমকেতুর আগের বিশ্বের গল্প শুনে বড় হবে। তাদের জন্য এটি হবে একটি দূরবর্তী স্মৃতি, অতীতের একটি সময়ের মিথ। পৃথিবী তার ইতিহাসে অগণিত বিপর্যয় সহ্য করেছে। প্রতিবার জীবন পুনরুদ্ধার এবং সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছে। যদিও একটি বিলুপ্তি স্তরের আঘাত মানবজাতিকে চিরতরে পরিবর্তন করবে, এটি পৃথিবীতে জীবনের গল্প শেষ করবে না। জীবনের ঘড়ি টিক টিক করে চলেছে, আমাদের প্রকৃতির স্থিতিস্থাপকতা এবং মানবতার অপরাজেয় চেতনার কথা মনে করিয়ে দেয়। একসঙ্গে আমরা মানিয়ে নিই, পুনর্গঠন করি এবং এগিয়ে যাই, আবার প্রমাণ করি যে জীবন পথ খুঁজে নেয়। ধন্যবাদ দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাদের জানান, আপনি কি মনে করেন মানবজাতি একটি বিলুপ্তি স্তরের ঘটনা থেকে বাঁচতে পারবে?